হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। 2026 সালে মা বিপত্তারিণীর পুজো ও ব্রত পালনের জন্য দুইটি শুভ দিন রয়েছে। প্রথম দিনটি হল 18 জুলাই শনিবার এবং দ্বিতীয় দিনটি হল 21 জুলাই মঙ্গলবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবারে এই পুজো হয়ে থাকে। সাধারণত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের পঞ্চমী বা অষ্টমীর শুভ তিথিতে মহিলারা এই ব্রত পালন করে। ভক্তরা মা বিপত্তারিণীর কাছে নিজেদের পরিবারকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা করে থাকেন। মা বিপত্তারিণী, যিনি দেবী দুর্গারই অন্য এক রূপ। পূজায় 13 সংখ্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মায়ের আরাধনায় 13 রকমের ফুল, 13 রকমের ফল এবং 13টি লুচি ও নৈবেদ্য ভোগ হিসেবে নিবেদন করা হয়। মা বিপত্তারিণী মূলত দুর্গারই অবতার, তাই তার প্রিয় ফুলগুলো সাধারণ দুর্গাপূজার মতোই। লাল জবা সবচেয়ে প্রিয় ফুল মা বিপত্তারিণীর। পদ্ম ফুল, অপরাজিতা, টগর, মল্লিকা, চাঁপা, গন্ধরাজ, বেল, জুঁই, পলাশ, শিউলি, রজনীগন্ধা এবং গাঁদা। বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল দেওয়া বাধ্যতামূলক। সাধারণ এবং সহজলভ্য ফলগুলোর মধ্যে শশিস ডাব, কলা, আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আনারস, বেদানা, আপেল, কমলালেবু, নারিকেল, পেঁপে বা যে কোনো স্থানীয় ফল। মা বিপত্তারিণী পুজোয় প্রধান ভোগ হল 13টি লুচি। নৈবেদ্যর মধ্যে চাল, মিষ্টি, পান ও সুপারি, এলাচ ও লবঙ্গ। এই পূজায় মায়ের চরণে 13টি গিঁট দেওয়া লাল সুতো নিবেদন করা হয়, যা পূজার পর বাড়ির সকলে হাতে বাঁধেন। পূজার শেষে এই 13টি গিঁটযুক্ত লাল সুতো বা ডোর নারীদের বাম হাতে এবং পুরুষদের ডান হাতে বাঁধতে হয়। নিয়ম অনুযায়ী এই পবিত্র সুতো অন্তত 3 দিন হাতে রাখা জরুরি। ব্রতের আগের দিন নিরামিষ আহার করা ভালো। পূজার দিন উপবাস রেখে মা বিপত্তারিণীর পূজা সম্পূর্ণ করতে হয়। ব্রত পালন করার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। এর সঙ্গে মা বিপত্তারিণীর পূজা করতে হবে। 13 ধরনের ফল, ফুল, মিষ্টি দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে হবে। বিপত্তারিণী দেবীকে জবা ফুল দিয়ে পূজা করতে হয়, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। মা বিপত্তারিণীর ব্রতকথা এই দিন সকল ভক্ত এবং ব্রত পালনকারীদের শ্রবণ করতে হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান ও পরিবারকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন, আর প্রতি বছর এই পুজো পালন করার সংকল্প নিয়ে থাকেন। অঞ্জলির শেষে প্রসাদ হিসেবে 13 রকমের ফল এবং 13টি লুচি খাওয়ার রেওয়াজ রয়েছে। এই দিন কোন কোন কাজ করলে মা বিপত্তারিণী রুষ্ট হতে পারেন সেইগুলো জেনে নিন। স্বাস্থ্যমতে পুজো চলাকালীন সম্পূর্ণ মৌনতা অবলম্বন করা উচিত। কারোর সঙ্গে কথা বললে দেবী রুষ্ট হতে পারেন। এই দিনে ভুলেও ঘরের বাইরে কাউকে চিনি দান করবেন না, কারণ চিনি শুক্র এবং চন্দ্রের প্রতীক, যা হাতছাড়া হলে সংসারে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের বাইরের কোনো ব্যক্তিকে এই দিন টাকা ধার দেওয়া এবং টাকা ধার নেওয়া থেকেও বিরত থাকুন। এই ব্রত পালন করার দিন কোনো চালের জিনিস খাওয়া যাবে না।
যেমন ভাত, মুড়ি, চিড়ে ইত্যাদি। এই দিন বিবাহিত মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরতে হবে। প্রতিটি ব্রত পালন করারই ক্ষেত্রে শুভফল লাভ করা যায়, তবে বিপত্তারিণী পূজার ক্ষেত্রেও তেমনই শুভফল লাভ করা যায়। এই ব্রত পালন করলে সংসার বিপদমুক্ত থাকে, পথে ঘাটে কোনো রকম বিপদ হয় না, জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যায়। মা বিপত্তারিণী সকলের সকল বিপদ থেকে দূরে রাখেন এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।